আমি চলে এসেছি বন্ধুরা বাবার মন্দিরের ঠিক পাশে। আর এখানে দেখতেই পাচ্ছ আজকে বাবার অনেক, এই হচ্ছে বাবার মন্দিরের প্রবেশ দ্বার। আর এখন বন্ধ করা আছে, এটা শ্রাবণ মাসে এই দ্বারটাই খোলা হয়। আর এখান দিয়ে এই ভক্ত, তোমরা এখানে এই কিছু টাকা মূল্য দিয়ে তোমরা এখানে টিপ করে নিতে পারো বাবার। এইদিকে দেখো বন্ধুরা, এখানে সব বাজার লেগে গেছে, বাকের মার্কেট। তাছাড়া তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমরা যেখানে মানে এখানে যদি জল ঢালতে আসতে চাও তাহলে তোমরা যেখানে হবন হয়। আর এই যে মন্দির বাবার, চলো মন্দিরের ভেতরে ঢুকি, বাবার দর্শন করি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর শ্রাবণ মাস পড়ে গেছে, শ্রাবণ মাস মানেই বাবার দিন। আর বাবার দিন চলে এসেছি, তাই আমি প্রথম সোমবারের আগেই আমি চলে এসেছি বাবা ভূতনাথ বাবার দর্শন করতে, যেটা হচ্ছে কলকাতার খুবই প্রাচীন শিব মন্দির। তা আমি প্রত্যেক বছরই আগে ভূতনাথ বাবার দর্শন করি, তারপরেই আমি কোথাও যাই। তা ফাইনালি আজকে আমি চলে এসেছি। তা আমি এসেছি তোমাদের দেখাবো তোমরা ভূতনাথ বাবার দর্শন কখন করতে আসতে পারবে, তাছাড়া টাইম কি থাকবে, আর তাছাড়া তোমরা কিভাবে আসবে, সবই ডিটেলস থাকবে এই ভিডিওতে। তা চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা শুরু করা। সবার আগে বলে দিই বন্ধুরা, তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা যদি হাওড়া দিক দিয়ে আসতে চাও তাহলে তোমাদের নামতে হবে হাওড়া। ওখান দিয়ে তোমাদের লঞ্চ ধরে চলে আসতে হবে এই শোভাবাজার ফেরিঘাট, ঠিক আছে? এখান দিয়ে নেমে জাস্ট পায়ে হেঁটে 4-5 মিনিটে তোমরা মন্দির পৌঁছে যাবে। তাছাড়া তোমরা বাসে করেও চলে আসতে পারো, বাসে করে তোমরা শোভাবাজার নেমে ওখান দিয়ে অটো করে চলে আসতে হবে শোভাবাজার আহারিটোলা। তাছাড়া তোমরা মেট্রো করেও চলে আসতে পারো, সেভাবেই মেট্রো স্টেশন নেমে অটো ধরতে হবে। তাছাড়া তোমরা ট্রেনে করেও আসতে পারো, মাজারহাট বা দমদম থেকে তোমরা অনেক ট্রেন পেয়ে যাবে শোভাবাজার আহারিটোলা আসার জন্য, ঠিক আছে? আর আজকে যেহেতু দেখতে পাচ্ছ বিপদারণী পুজো বলে প্রচুর ভিড় হয়েছে, দেখো প্রচুর বাবা অনেক ভিড় হয়েছে আজকে। আর দেখতেই পাচ্ছ সব পুজো দিতে এসে গঙ্গায় স্নান করে সব এখানে পুজো দেয়, ঠিক আছে? তাহলে এই রাস্তা ধরে এবার সোজা যাব ভূতনাথ মন্দিরের দিকে, ঠিক আছে? তাহলে চলো। এইদিকে দেখো বন্ধুরা, এখানে সব বাজার লেগে গেছে, বাকের মার্কেট। তাছাড়া তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমরা যেখানে মানে এখানে যদি জল ঢালতে আসতে চাও তাহলে তোমরা এখানে অনেক কিছুই কেনাকাটিও করতে পারবে। এখানে মেলাও বসে গেছে, শ্রাবণ মেলা বসতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ অনেক জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর শ্রাবণ মাসেই হচ্ছে বাকের মার্কেট এখানে লেগে যায়। তা দেখতেই পাচ্ছ বসে গেছে ফাইনালি। এদিকে দেখো বন্ধুরা, এটাই হচ্ছে ভূতনাথ বাবার প্রবেশ দ্বার। আর এই যে সাজিয়েছে এগুলো হচ্ছে শ্রাবণ মাসে, এগুলো আরও বেশি সাজাবে, এখন অনেকটাই মানে খুব একটা সাজানো হয়নি। আর এটাই হচ্ছে প্রবেশ দ্বার। আর এখান দিয়েই তোমরা হচ্ছে দেখতে পারবে পরপর কিন্তু অনেক দোকানপাট পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের তোমরা দোকান পেয়ে যাবে, তোমরা এখানে কেনাকাটি করতে পারো। তা তোমাদের যদি ডালার দামটা আমি একটু বলে দিই, ডালার কী দাম পড়বে? 50 টাকা দিয়ে শুরু। তা 50 টাকা দিয়ে তোমরা এখানে ডালা পেয়ে যাবে। আর তারপর তোমরা প্রসাদ আর শিব ঠাকুরের যদি ছবি কিনতে চাও সবই তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তা এখানে দেখতেই পাচ্ছ পরপর কিন্তু অনেক দোকান তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? আর এখন শ্রাবণ মাস পড়েনি বলে তাই ফাঁকা দেখতে পাচ্ছ। সোমবার দিয়ে কিন্তু প্রচুর ভিড় হয় এই ভূতনাথ বাবার মন্দিরে। আর ভূতনাথ বাবার মন্দির একটি জাগ্রত মন্দির, মানে খুবই প্রাচীন মন্দির আর খুবই ইতিহাস আছে এই মন্দিরে, ঠিক আছে? তা দেখতেই পাচ্ছ এখন যেহেতু ফাঁকা বলে অতটা তোমরা বুঝতে পারছো না, যখন শ্রাবণ মাস পরে তখন প্রচুর ভিড় হয়, প্রচুর, ঠিক আছে? দেখতে পাচ্ছ অনেক রকমের তোমরা দোকান পেয়ে যাবে, অনেক অনেক দোকান আছে পরপর। তোমরা এখানে এই কিছু টাকা মূল্য দিয়ে তোমরা এখানে টিপ করে নিতে পারো বাবার। এই যে এই দাদা হচ্ছে ঠাকুরমশাই টিপ পড়ায়, কিতনা লেতে হ্যাঁ টিকা প্যানানে কা? হ্যাঁ 10 টাকা দিলে তোমরা এখানে হচ্ছে বাবা টিপ পরিয়ে দেবে, মন্তর দিয়ে তারপর তোমাদের টিপ মাথায় পরিয়ে দেবে, ঠিক আছে? তাই ইনি খুব ভালো টিপ পড়ায়, আমি পড়ি, যেহেতু আমি আজকে পুজো দিনই বলে পড়ছি না, তাই আমি অন্যদিন আসবো পুজো দিতে শ্রাবণ মাসে, তা নিশ্চয়ই টিপটা পরবো। আর এখানে তোমরা এই বাবা দিয়ে টিপ পরে নিও 10 টাকা মূল্য দিয়ে, ঠিক আছে? ফাইনালি আমি চলে এসেছি বন্ধুরা বাবার মন্দিরের ঠিক পাশে। আর এখানে দেখতেই পাচ্ছ
আজকে বাবার অনেক লোকরাই মানে এখানে প্রতিদিনই বাবার পুজো দিতে অনেক লোকরাই আসে, তাই শ্রাবণ মাস পড়ে গেছে বলে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভিড় বেড়েই যাচ্ছে। আর এই মন্দিরটা খুব সুন্দর সাজানো হয়, এখন সাজানো হয়নি। আর মন্দিরের বাইরে তোমরা বাবার আরতিও করতে পারো, তোমরা যদি চাও বাবার আরতি করতে তাহলে তোমরা যেখান দিয়ে ফুল বা ডালা নেবে ওখান দিয়ে তোমরা হচ্ছে বাবার আরতির সামগ্রীও পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে এখানে সবাই বাবার আরতি করছে দেখো। এখানে দেখতে পাচ্ছ বাবার আরতি তোমরা করতে পারো। আর এইবার বাবার বাবার মন্দিরের ভেতরে আমি যাব আর তোমাদের দেখাবো, বাবার দর্শন করাবো, ঠিক আছে? তাহলে চলে যাওয়া যাক। বাবার হবন কুণ্ড হয় এখানে দেখতেই পাচ্ছ, এই জায়গাটাই হচ্ছে বাবার হবন কুণ্ড হয়। আর এই জায়গাটা এখন সাজানো হয়নি, এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়, ঠিক আছে? তা এটাই হচ্ছে বাবার যেখানে হবন হয়। আর এই যে মন্দির বাবার, চলো মন্দিরের ভেতরে ঢুকি, বাবার দর্শন করি। এই হচ্ছে বাবার মন্দির। আর এই যে ঢুকলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগে। আর যখন তোমরা শ্রাবণ মাসে আসবে তখন তোমাদের এই ঘুরে ঘুরে তারপর বাবার দর্শন করতে আসতে হবে, ঠিক আছে? মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই, তা আমি তোমাদের দেখাতাম, কিন্তু ওনারা খুব মানে স্ট্রিক্টলি মানে বলে দিল ক্যামেরা করা অ্যালাউ নেই। কিন্তু মন্দিরের ভেতরে তোমরা ওই শিবলিঙ্গর দর্শন পাবে, তাছাড়া তোমরা নন্দী মহারাজের দর্শন পাবে, আর তাছাড়া অনেক দেবী দেবতার ফটো তোমরা ভেতরে দেখে নিতে পারবে। আর যেহেতু শ্রাবণ মাস বাকি আছে বলে দেখতেই পাচ্ছ খুব একটা এখনও ভিড় হয়নি, তা তোমরাও বাবার দর্শন করতে আসো। আর এই ভূতনাথ বাবার মন্দির কিন্তু খুবই জাগৃত মন্দির দেখতেই পাচ্ছ। আর প্রতিদিন অনেক লোকরাই কিন্তু বাবার দর্শন করতে আসে। আর বেশিরভাগ যে ভিড় হয় সেই দিনটা এই সোমবার, বাবার দিন। তোমরা ভূতনাথ বাবার মন্দিরের ঠিক পাশেই হচ্ছে একটা গেট দেখতে পারবে, এই গেটটা। আর এই গেটের ভেতরে তোমাদের আমি যদি নিয়ে যাই তোমরা খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পারবে গঙ্গার ধারে। আর এই পার্কটা আমি প্রত্যেক বছরই আসি ভূতনাথ বাবার দর্শন করতে আসলে, আর তোমরাও আসবে। তোমরা এই গরমকালে একটু এই গঙ্গার ধারে এত সুন্দর একটা জায়গা তোমরা দেখতে পারবে, খুবই দারুণ লাগে আমার। তা চলো আমিও এসছি যখন এখন একটু ঘুরে নিই এখানে। তা এই যে হচ্ছে এই পার্কটা তোমরা নিশ্চয়ই ঘুরতে আসবে, খুবই দারুণ পার্ক দেখতে পাচ্ছ। এখানে তোমরা বসে খুবই সুন্দর একটা টাইম একটু কাটাতে পারবে তোমরা যারা ভূতনাথ বাবার দর্শন করতে আসবে। আর যারা এমনিও ঘুরতে আসতে পারো পার্কে, খুবই দারুণ লাগে আমার এই জায়গাটা। এখানে ফটোগ্রাফিও খুব সুন্দর হয়। আর এইদিকে দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে ওই শোভাবাজার আর বাগবাজার এইদিকে চলে যাবে। আর তারপর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ ওই যে হাওড়া ব্রিজ মাঝেরহাট, এই দিক দিয়ে আমি এলাম, ঠিক আছে? আর এই যে হচ্ছে গঙ্গার এই দৃশ্যটা, উফ মাই গড, আমার খুবই ভালো লাগে এই জায়গাটা, আমি মিস করি না। তা দেখতেই পাচ্ছ এই জায়গাটাও তোমরা ঘুরে নিতে পারো, ঠিক আছে? বন্ধুরা ফাইনালি বাবার দর্শন করলাম, আমার খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগে আমার ভূতনাথ বাবার দর্শন করলে কিন্তু খুবই মনে একটা শান্তির অনুভব হয়। আর যেহেতু দুদিন পর শ্রাবণ মাস পড়ে যাবে, তা শ্রাবণ মাসে আরেকবার আসবো বাবার পুজো দিতে। আর তোমরাও আসো ভূতনাথ বাবার দর্শন করতে, তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? তা চলো, এই ছিল ভূতনাথ বাবার ভিডিও। তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তা চলো আবার একটা ব্লগে দেখা হবে, তোমরা ভালো থেকো, জয় ভোলেনাথ।